হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, দেখা করতে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলায় কাজকর্ম কাটাকুটি, সবজি কাটাকুটি করে তারপরে চা, ডিম সিদ্ধ, পেস্তা বাদাম আর হলো ছেলের জন্য একটুখানি ম্যাগি বিস্কুট এগুলো নিয়ে বসে পড়েছি। তারপরে সকালের কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ খুবই ব্যস্ত ছিলাম। বাপের বাড়ি থেকে মা আর ভাই এসেছে, আসলে এসেছিল পয়লা বৈশাখের জন্য আমাদেরকে জামা কাপড় দেবে বলে। আর তারপরে বিকালবেলার দিকে রেডি হয়ে মা, ভাই, আমি, আমার ছেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাসে করে। ভাই আর আমি বাসে একসঙ্গে পাশাপাশি বসেছিলাম, আর মা আর আমার ছেলে এক জায়গায় বসেছিল। তো অনেক দিন পরে ভাইয়ের সাথে বসে একটুখানি মজা করতে করতে যাচ্ছিলাম। এসে দেখছি আকাশে প্রচণ্ড মেঘ করেছে। কৃষ্ণনগর মানে এসে মেন টাউনে আসার পরেই দেখছি প্রচণ্ড মেঘ করেছে। খুব তাড়াহুড়ো করে বাজারঘাট করছিলাম, ভাবছিলাম এই বুঝি বৃষ্টি আসে, যেহেতু ছেলেকে নিয়ে এসেছি ওই জন্য একটুখানি টেনশন হচ্ছিলো। আর তেমন গরম পড়েছিল, কি আর বলবো তোমাদের। যাই হোক, এই দেখো আগে সেলের বাজারে, টাউন হলের ভেতরে ঢুকলাম, সেলের বাজারে দেখাশোনা করছিলাম। এখান থেকে তেমন কিছু আমরা কেনাকাটা করিনি, এই বিছানার চাদর, বালিশের ওয়ার, তারপরে তোমার টেবিল কভার, এগুলোই কিছু টুকিটাকি জিনিস নিলাম। তারপরে এই দোকানে চলে আসলাম ভাইয়ের জন্য গেঞ্জি প্যান্ট নেব বলে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গেঞ্জি প্যান্ট নেব বলে। ও যদিও আমাকে ট্রাকশুটের প্যান্ট নিয়ে যেতে বলেছিল। আমরা সাধারণত পয়লা বৈশাখের বাজার মানে কি বলতো, ডেলি ইউজের যেসব টুকিটাকি জিনিস হয় এসবই কেনাকাটা করি, তাছাড়া সারা বছর তো কেনাকাটা থাকেই। আর এই দেখো, তারপরে ভাইয়ের ওখান থেকে নিয়ে এখানে চলে আসলাম তোমার একটুখানি স্টাইল বাজারে। তো এখান থেকে আমার জন্য দুটো নাইটি, দুটো কুর্তি ডেলি ইউজের, আর হলো ছেলের জন্য গেঞ্জি প্যান্ট, গরমের যে গেঞ্জি প্যান্টগুলো হয় সেগুলো নিয়ে নিলাম কিছু এখান থেকে। তারপরে নিয়ে একদম সোজা বাড়িতে চলে এসেছি। বাজার করে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম বাজার করে কি নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেয়ার করব করে সময়ও হয়ে ওঠেনি। আজকে এডিটিং করতে বসলাম, সেই বাজার করতে গেছি কবে, আর কালকেও একটুখানি বেরিয়েছিলাম বাজার করতে, তাই এতদিন দিনই ভাবলাম টোটাল বাজারটা একবারে কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই ওয়েট করলাম। তো এখন ভিডিওটা এডিটিং করতে বসবো ভাবলাম পুরোটা আগে দেখিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে টোটালটা শেয়ার করি, তারপরে ভিডিওটা এডিট করব। তো দেখো, বাজারগুলো পুরো আমি এক জায়গায় ঢাই করে রেখেছি। দেখো অনেক বাজার হয়েছে, এগুলো ভেবো না তোমরা জানো আমার একার, মানে অনেককে দেওয়ার আছে, বলতে পারবো না নামগুলো তোমাদেরকে। তো এই ভিডিওটা আগে থেকেই করা, তো তোমরা মনে করো না আমি বাজার করেছি সেই দিন, আর আজকে দেখো শুক্রবার, তো আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই ভিডিওটা করা হয়েছে মানে প্রায় সোমবারের দিকে, মনে হয় সোমবার, হ্যাঁ মঙ্গলবারের দিকে ভিডিওটা করেছি। এখন এডিট করতে বসেছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, বাজারগুলো অনেকের বাজার আছে, অনেককে দেওয়ার আছে অনেক কিছু, তো সেগুলো সবই নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো বলে। টোটাল কি কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখতে থাকো। তো কোনটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কে কে পয়লা বৈশাখের বাজার কমপ্লিট করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো দেখাই। তো এটা কি দেখাবো, এটা হলো অনেক কিছু কিনেছি বললাম না। এটা হলো টেবিলের কভার, এটা আর দেখালাম না তোমাদেরকে, একটা নেটের টেবিল কভার কিনে নিয়েছি। সেলের বাজারে গেছি, সমস্ত সংসারিক জিনিস কিনবো না হতে পারে বলো। আসলে প্যাকেট থেকে বের করে আমার বরকে দেখিয়েছিলাম, ওই জন্য প্যাকেটিং করার কিছু নেই। আর একটা গেঞ্জি অলরেডি ইয়েলো কালারের, তোমরা দেখেছো একটা শর্ট ভিডিওতে, ইয়েলো কালারের, ওটাও কিনে নিয়ে এসেছিলাম বরের জন্য, উপরে ফেলেছে। আর এটা হলো ট্রাকশুটের প্যান্ট, এটা আর কি দেখাবো, এটা ছেলেদের জিনিস ইন্টারেস্ট কম থাকে তাই না। তো দেখো, আমি তেমন কিছু কিন্তু একদমই কিনে নিই নিজের জন্য। আমি নিয়েছি নাইটিগুলো খুলে তোমাদেরকে দেখাবো না। আমি চৈত্র সেলে সাধারণত এই অন্য ধরনের জিনিস একটু কমই নিই। আমি নাইটি বা ডেলি ইউজের যে জিনিসগুলো হয় না, এগুলোই বেশিরভাগ নিই। তাছাড়া সারা বছরে তো টুকিটাকি শপিং হতেই থাকে। নাইটি খুলে দেখাচ্ছি না, এরকম একটা নাইটি, এরকম একটা নাইটি, আর এই দেখো এইটা আর এইটা, এই দুটো কালকে শপিং করে নিয়ে এসেছি। কালকে যে শপিং ছিল সেগুলোর মধ্যে এই দুটো ছিল নাইটি। তো এইগুলো আমার গেল 4টে নাইটি, ব্যাস আমার কমপ্লিট পয়লা বৈশাখ। আর এই দুটো স্যান্ডো গেঞ্জি ছেলের, তাও এটা পয়লা বৈশাখের জন্য নয়, এটা হলো স্কুলের ড্রেসের মধ্যে পরার জন্য। গরমকাল চলে এসছে তো স্কুল ড্রেসটা ফাঁকা পরা যাচ্ছে না, গরম লাগবে সেই জন্য। তো ছেলের জন্য এই দেখো
একটা হাফ প্যান্ট, বরের জন্য আরেকটা ট্রাকস্যুট, সেটা দেখাচ্ছে না। এই হাফ প্যান্ট, এই ট্রাকস্যুট, এগুলো সব কালকেকার বাজার। আর ছেলের জন্য এই দেখো এই গেঞ্জির কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? যাই হোক, ওই পছন্দ করে নিয়েছে। এরকম আরেকটা গেঞ্জি ছেলের। এই গেল ছেলের, আমার ছেলের বাবার। এবার চলো শাড়ি দেখাই। শাড়িগুলো কিন্তু তোমাদেরকে ভাঁজ খুলে খুলে দেখাবো না, ঠিক আছে? তাঁতের শাড়ি কি আর দেখবে, দেখো এই রকমের ডিজাইন হবে সব জায়গায়। এই একটা তাঁতের শাড়ি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যদি তোমাদেরকে খুলে খুলে দেখাতে থাকি, সেই জন্য দেখাচ্ছি না। আর এই আরেকটা তাঁতের শাড়ি, এই দেখো। মা মা হ্যাঁ মা বলো। আমি বসবো। বসবে? তাও শোনো, এগুলো উল্টো পাল্টা হয়ে যাবে, আমি দিয়ে নিই। তো এই একটা শাড়ি, এটা আমি তোমাকে পরে দেখাচ্ছি। তাহলে ওই সাইডে, ওইখান দিয়ে ওঠো, ওই সাইডে যাও, আওয়াজ করো না, হ্যাঁ? ছাপা শাড়ি, এই দেখো ছাপা শাড়ি। কি দেখবো? এই দেখো ছাপা শাড়ি। আর এই দেখো একটা, এটা হলো ফেব্রিক করা শাড়ি। এটা আমি আমার জন্যই নিয়েছিলাম। এই দেখো লাল হলুদ একটা ছাপা শাড়ি। এই একটা লাল হলুদ ছাপা শাড়ি। এই আরেকটা লাল হলুদ ছাপা শাড়ি। এই দেখো আরেকটা লাল হলুদ ছাপা শাড়ি। আর এটা হলো সেই গামছা চেকের তাঁতের শাড়ি বলে হয়তো, যাই হোক এটাও লাল হলুদ। এটা আমি কিনিনি, তবে এটা আমাকে আমার ছোটো ননদ দিয়েছে। দেখো পরিনি, এখনও পরা হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর যেটা তোমাদেরকে দেখাবো বললাম, দাঁড়াও, এই তো এইটা। তো এই শাড়িটা একটু পরে দেখাবো বললাম। তো এই শাড়িটা কি বলো তো, এই শাড়িটা কিন্তু এ দেখো ক্যাটালগ দেখো। এই শাড়িটা আমি বেশ কিছুদিন আগে নিয়েছি, মনে হয় মোটামুটি মাস দুয়েক আগে নিয়েছিলাম এই শাড়িটা। একটা ভালো জমকালো অনুষ্ঠানে পরার ইচ্ছে আছে, ভালো লাগে অবশ্যই কমেন্ট করে। খুলে আর দেখাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিয়ে। দেখো এই ক্যাটালগটা ঠিক যেমন আছে তেমনই একদম এরকম শাড়িটা। তো এই হলো পয়লা বৈশাখের বাজার। আর এই যে শাড়ি টাড়িগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত শাড়ি অ্যাকচুয়ালি আমাদের সামনে জামালপুর আছে, জামালপুরে আমার বরের মানদ আছে। তো ইচ্ছে আছে সবাই ননদ সবাইকে শাড়ি টাড়ি দেবো, আমাদের জামা কাপড় পরে সবাই যাবে, এরকমটা ইচ্ছা আছে। এই কারণে এতগুলো শাড়ি নেওয়া হয়েছে, ব্যাস আর কিচ্ছু না। তো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই বলো শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে।